এখন একটা হাদিসে যাব আমরা, যে হাদিসটা আপনারা সবাই জানেন, অনেক নাম মানে অনেক এই হাদিস অনেক ফেমাস হাদিস, বুখারী, মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস। এইখানে আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, indeed in the body is a piece of flesh such that if it is good, all the rest of the body will be good. আপনারা জানেন, এটা ফেমাস হাদিস। একটা মাংসের পিণ্ড আছে যেটা ভালো থাকলে সারা শরীর ভালো থাকে। Whereas if it be corrupted, এটা যদি অসুস্থ হয়, the rest of the body will be corrupted, বাকি শরীরটাও খারাপ হবে তখন। Indeed that piece is the heart, সেটা হচ্ছে হার্ট। এখানে ফিজিক্যাল হার্টের কথা বলছেন, কিন্তু বোঝানো হয়েছে অন্তরের কথা। আচ্ছা, আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা ডিসকভারি বলি, যে হার্ট হচ্ছে একটা মিনি ব্রেন। এটা নিয়ে কিন্তু একদম রিসেন্ট একটা এই গবেষণা আছে একজন পশ্চিমা বিজ্ঞানীর। এমনিতে তো নিউরন আছে হার্টে, এটা তো আগের থেকে আমরা জানি, কিন্তু হার্ট হচ্ছে একটা মিনি ব্রেন। হার্টও ফিল করে, হার্টও চিন্তা করে, হার্টও সিগন্যাল পাঠায় ব্রেনে। এবং এই জন্যই আমরা আমাদের বাবা মরলে, মা মরলে আমাদের বুকটা খালি লাগে। বুকে একটা শূন্যতা ফিল করেন না? ব্রেনে লাগার কথা শুধুমাত্র, কিন্তু আপনি কিন্তু বুকেও ফিল করেন। এটা কিন্তু একদম লেটেস্ট, আপনারা দেখেন, আপনারা যদি সার্চ দেন পেয়ে যাবেন। হার্টটা একটা মিনি ব্রেন। নিউরন আছে এটা তো আগেই, মানে ধরেন 20 বছর আগেই জানি আমি শুনছি আর কি। কিন্তু এই যে ব্রেনের মতো ফাংশন করে হার্টটা, এটা কিন্তু একটু লেটেস্ট একটা গবেষণা কাজ। এইখানে আপনারা এটা প্রসঙ্গত বললাম, যাই হোক, এখানে অন্তরের কথা বোঝানো হচ্ছে। তো এখন এখানে এই পর্যায়ে এসে বলতেছেন, one of the aspect of this is what scholars call a statement of the heart. অন্তরের প্রত্যয়ন, যেটা অন্তরে বিশ্বাস বলছেন না প্রথমে, অন্তরে প্রত্যয়, এটাই হচ্ছে মানে কি বলবো, ভিত্তি, ইমানের ভিত্তি। কিন্তু এটা আপনি আমি কেউ মাপতে পারবো না। এটার উল্টাটা কি? নিফাক। যার অন্তরে এটা নাই সে কে? মুনাফিক। সে অন্তরে বিশ্বাস করে না, সে মুখে বলতেছে যে সে, বাকি দুইটা আছে তার, ধরেন মুখেও বলতেছে আবার কাজকর্মও করে, যে আপনার সাথে মসজিদে যায়। আমি বলছি একজনকে আমি চিনি, সৌদি আরবে থাকেন, ডাক্তার, উনি সংশয়বাদী। মসজিদে গেলেন, কারণ সৌদি আরবে মসজিদে না গেলে তো এটা নিউজ হয়ে যাবে। উনি যে সোসাইটিতে থাকেন বুরাইদা, ওখানে যদি মসজিদে না যান তাহলে এটা নিউজ হয়ে যাবে। উনি আমাদের সাথে মসজিদে গেলেন, নামাজ পড়লেন, কিন্তু উনি আসলে সংশয়বাদী আর কি, মানে ঠিক মতো আল্লাহ বিশ্বাস করেন না, এই ব্যাপারটা আর কি। ওইটা এই জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা যে এটা আপনাকে এটা আমরা কেউ মাপতে পারবো না। কারোটা আপনারটা আমি, আমারটা আরেকজন মাপতে পারবেন, এটা আল্লাহ জানেন শুধু। কিন্তু এটাই হচ্ছে ভিত্তি আর কি, ইমানের ভিত্তি। স্টেটমেন্ট অফ দ্য হার্ট বলতেছেন। উইদাউট দিস নেসেসারি কন্ডিশন অফ ফেথ এ পার্সন ক্যানট অনেস্টলি ক্লেম টু বি আ মুমিন। Stating the profession of faith and belief in Allah and His Messenger are not sufficient for complete faith. এইটা যদি না থাকে, এই যে অন্তরের যে নিশ্চয়তাটা বা অন্তরে বিশ্বাস যেটা, সেটা যদি না থাকে তাহলে, বা এখানে যদি একটু গড়বড় থাকে, তাহলে আপনি নিজেকে মুমিন ক্লেম করতে পারেন না, বা আমরাও মনে করতে পারি না যদি আমরা জানি যে এরকম কারো আছে। ওই ভদ্রলোকটা জানি বিকজ উনি এসব সমস্যাগুলো নিয়ে কথা বলেন, উনি এবং ওনার ওয়াইফ কথা বলেন, এই জন্য জানি, নাইলে তো এটা জানার কোনো কথা না। বিলিফ ইন হার্ট ইজ দ্য মোস্ট এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ইমান। সবচেয়ে বেশি, এই জন্য আমরা বলি বিশ্বাস ঠিক করে নেন। এই জন্য সবসময় বলি যে বিশ্বাস ঠিক করেন। আপনার চারিপাশে এই যে আজকে যেটা বললাম, এত খারাপ জিনিস ঘটতেছে, আপনি লাইফ এনজয় করতেছেন, আপনি ধীর স্থির, মানে কি বলবো, প্রশান্ত আত্মা, আপনি এর ভিতর থেকে আপনার সমস্যা আছে। আপনি বেটার আপনার ইমান নিয়ে একটু চিন্তা করেন। কারণ কি? ওই হাদিসটা, যে একটা খারাপ কাজ করতে দেখলে হাত দিয়ে আটকাবেন, না হলে মুখে প্রতিবাদ করবেন, আর না হলে মনে মনে ঘৃণা করবেন। তারপরে কি বলতেছেন? এইটা হচ্ছে লিস্ট অফ ইমান। তার মানে আপনার মনটা যদি আপসেট হয়, তাহলে আমি বলবো আপনার ভিতরে ইমান আছে। কিন্তু আপনার মনটা যদি আপসেট না হয়, সিইং অল দিস হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড, তাইলে আপনার সমস্যা আছে। এবং সেই জন্যই বললাম যে আমরা যে কমপ্লেসেন্ট, আমরা যে হাসি, আমরা যে লাইফ এনজয় করি, ওই যে বললাম ওই বইটা পড়ার পরে আজ পর্যন্ত, দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট, ওইটা পড়ার পরে আজ পর্যন্ত আমি রিয়েল সেন্সে সুখী হতে পারি নাই। কারণ আমি সবসময় অর্ধেক ভরা পানির গ্লাসকে অর্ধেক খালি দেখি আর কি। একটা জিনিসের দেখার দুইটা বলে না, যে একটা গ্লাসে অর্ধেক পানি আছে, যারা পজিটিভ চিন্তা করে তারা বলবে গ্লাসটা অর্ধেক ভরা, আর আমার মতো যারা নেগেটিভ চিন্তা করে তারা বলবে গ্লাসটা অর্ধেক খালি। তো ওই বইটা পড়ার পরে আজ পর্যন্ত আমি গ্লাসটা অর্ধেক খালি দেখি, অর্ধেক ভরা দেখি না।
আমি দেখি যে সবখানে সমস্যা সমস্যা সমস্যা। আমি হয়তো সলিউশন বলতে পারি না, কিন্তু আমি বুঝি যে কাজ করার অনেক কিছু আছে। আমাদের এখনই ঢেকুর তোলার কিছু হয় নাই যে আমরা খুব ভালো মুসলিম হয়ে গেছি, খুব প্র্যাকটিসিং, আমার বউ পর্দা করে, বাচ্চা এসটিডিতে পড়ে, আরো কিছু কিছু যা যা বলি, অনেক কিছু আমার চারিদিকে অনেক কিছু আছে যেটা ইজ নট কারেক্ট, এবং সেটা দেখে যদি আমি আপসেট না হই তাহলে আমার ইমানের সমস্যা আছে। এইটাই আর কি। ধরেন এই যে বলে না যে ফর এক্সাম্পল ইউনাইটেড আরব এমিরাত বা অ্যারাবিয়ান পেনিনসুলার অনেক শাসকদের কথা আমি মাঝে মাঝে বলি যে আমার মনে হয় এরা বোধহয় ইমান হারায় ফেলছে। তার কারণ এরা এত সুখের ভিতর নিমজ্জিত, এত লাইফ এনজয় করতেছে বা এত কিছু, যে এদের হয়তো ইমান আর নাই আর কি। কারণ তারা মনে করছে তারা তো ঠিকই করতেছে। আপনাদেরকে প্রথম আমার মনে এই কথাটা আসছিল 2012 সালে আমি উমরা করতে গেছিলাম ঈশের সময়, রমাদানের সময়। যখন ফিরতেছি দুবাইতে আমার লম্বা একটা স্টপ ওভার ছিল দিনের বেলা, সকাল 9টার থেকে নিয়ে ধরেন 2:30-3টা পর্যন্ত, তারপরে হয়তো প্লেন ছাড়বে। 10টা 10:30টার দেখি ওই ওদের তো ওই যে ডিপার্চার লঞ্চ যেটা, সেখানে ডিপার্চার যেটা হল যেটা, সেখানে তো বার আছে। তো এখানে সারা এয়ারপোর্টে কিন্তু রমাদান করিম লেখা, 10:30টার দিকে মদ বেচতেছে, মানুষ বসে খাইতেছে। তো এইটা যারা অ্যাপ্রুভ করছে, যে শাসক, নিশ্চয়ই কোনো শাসক করছে, কেউ তো আছে ওইখানে শাসক, আমার মনে হচ্ছে তার তো ইমান আছে বলে আমার মনে হয় না। এবং তাদের কর্মকাণ্ডগুলো দেখেন, মানে যেখানে গত মানে আমার জানা মতে হিস্ট্রিতে কোনো দলিল নাই ইউনাইটেড আরব আমিরাতে মন্দির ছিল, সেখানে একটা মন্দির যে নতুন করে বসাইতে পারছে, আমি কেমনে বলি যে সে বিশ্বাসী বা তার ভিতরে বিশ্বাস আছে, আল্লাহই জানেন। আমি তার অন্তর জানি না, কিন্তু তার কাজ আমাকে যেটা বলে যে এটা তো কোনো বিশ্বাসীর কাজ না। তো এইরকম দেখলে কত পাবেন খুঁজে, এরকম কাজ কত কাজ খুঁজে পাবেন। তো পাঁচটা মুসলিম দেশ এই ঈশের আগে, কোভিডের ঠিক আগের সময়টাতে 5টা মুসলিম দেশ নরেন্দ্র মোদীকে বিভিন্ন উপাধিতে ভূষিত করছে এবং বিশাল সোনার নেকলেস মার্কা পরাই দিচ্ছে। সৌদি আরব ইনক্লুডিং, ইউনাইটেড আরব আমিরাত, প্যালেস্টাইন সবচেয়ে ইন্টারেস্টিংলি আর কি, প্যালেস্টাইন গভর্নমেন্ট যেটা, 5টা, আরো বাহরাইন বোধহয় একটা, আর ইউনাইটেড আরব আমিরাত, এরকম আর কি 5টা, ইজিপ্ট একটা, 5টা দেশ মুসলিম দেশ। এবং এই 5টা দেশের কি সাংঘাতিক লিভারেজ। এই 5টা দেশ যদি আজকে বলতো যে আমরা যারা কাশ্মীরে হত্যাকাণ্ড চালাবে তাদের থেকে কিছু কিনবো না, 5টা দেশেরও দরকার নেই। শারজার ওই কাজিন মার্কা কোনো একজন প্রিন্সেস খালি একটু প্রোটেস্ট করছিল, তাতেই টনক নড়ে গেছিল একবার। হেন্দ আল কাসেমি ওনার নাম ছিল, প্রিন্সেস, পাতি প্রিন্সেস আর কি, মানে রাজ্যটাও ছোট শারজা বা ওই ধরনের, শারজা বা ফুজায়রা ছোট একটা আর কি। ইউনাইটেড আরব এমিরেটসে অনেকে আছে না, কেউ কেউ আছে সিগনিফিকেন্ট, কেউ কেউ আছে ইনসিগনিফিকেন্ট। তো ওইরকম একটা কিছুর ওই চাচাতো বন্টন কিছু একটা হয়, উনি প্রোটেস্ট করাইতে কিন্তু বিশাল একটা ব্যাপার হয়েছে। তারপরে কাতার এই মাঝখানে একবার একটু করলো না, একটা নিয়ে কোন একটা মহিলার একটা মন্তব্য নিয়ে, তাতেই কিন্তু বিশাল ব্যাপার হয়েছে। সেইখানে এই 5টা স্টেট যেগুলো বললাম, সেখানকার যদি টপমোস্ট টিয়ার থেকে যদি একটা প্রোটেস্ট হইতো, আপনি নিশ্চিত থাকতে পারেন যে অনেক কিছু চেঞ্জ হয়ে যেত, কিন্তু সেটা তারা করে নাই। তো যাই হোক, আমরা আবার আগাই একটু। তো অন্তর ইমান যেটা কথা বলতেছিলাম, এটাই মোস্ট এসেন্সিয়াল। তারপরে হচ্ছে প্রফেশন বাই টাং, মুখে বলতে হবে। কেউ যদি মনে করেন আমার তো ইমান আছে, আমি ভিতরে ভিতরে ইমান না, সেটা না, প্রফেস করতে হবে। আনটিল আনলেস এমন কোনো একটা বিষয় থাকে যে আপনাকে মেরে ফেলবে, সেরকম জায়গায় কিন্তু আপনি আপনার ইমান গোপন করতে পারেন। যে আপনাকে এখানে একটা ধরছে, পিস্তল দিয়ে বলছে বল তুই ইসলামে বিশ্বাস করিস, আপনি বললেন যে না। এটা সাহাবীর সময় ছিল, এগেইন আসবে কখনো যদি আপনার যান বাঁচানোর ব্যাপার হয়। এছাড়া কিন্তু আপনাকে প্রফেস করতে হবে, ওপেনলি বলতে হবে যে আমি মুসলিম বা আমি এরকম। বলা যে কত দরকার, দেখতেছেন না, এই যে 2-4 দিন 5 দিন ধরে চলতেছে। এক মেয়ে বাপে কইতেছে সে আমার মেয়ে মুসলমান, আর পূজারীরা কইতেছে সে তো আমাদের পূজারী। এই প্রফেস করাটা যে কত দরকার, মুখে এভরি নাও অ্যান্ড দেন বলাটা যে দরকার যে আমি মুসলমান বা আমি এটা। আচ্ছা, তো এরপরে বলতেছেন, দিস স্টেটমেন্ট ইজ নট অনলি ওয়ার্ডস বাট কমিটমেন্ট টু দ্য রিলিজিয়ন অফ ইসলাম উইথ দ্য ইন্টেনশন অফ ফলোয়িং ইটস রিকোয়ারমেন্ট অ্যান্ড অব্লিগেশন। এটা শুধু মুখের একটা কথা না, এই জন্যই আমরা শাহাদার শর্ত বলি। 8টা শর্ত, আমরা 9টা শর্ত পড়ি, এখানে পড়ছি, আমরা আবার দরকার হলে আবার পড়বো, কারণ এগুলো তো বললাম যেগুলা
কোনো টাইম বা মানে টাইম নিতে শেষ হবে না, এগেইন এন্ড এগেইন আসতে হবে। আপনারা কে কে শুনছেন? এমনি জাস্ট একটু স্যাম্পলিং এর জন্য বলি, শাহাদার শর্তগুলো কেউ কেউ শুনছেন বা জানেন নাকি এই সম্বন্ধে? এখানে যারা আছেন হাত তুললেন। স্বামী স্ত্রী জানেন না? আপনার হাত দেখতেছি না। আচ্ছা, 1 2 3 4 5, খুব বেশি না কিন্তু। তার মানে আমাদের দেখেন, এই জন্য আমরা 6, এই জন্য আমাদের এই জিনিসগুলো বারবার বলা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই শর্তগুলা না জানা বলতে জাস্ট একদম থিওরিটিক্যালি আপনার পয়েন্ট ওয়াইজ পরীক্ষার খাতার মতো জানবেন সেটা দরকার নাই, কিন্তু এই শর্তগুলোর যে ডিমান্ড সেটা ফুলফিল না করলে কিন্তু আপনার শাহাদা দিয়ে জান্নাতের দরজা খুলবে না। তাবি ওয়াহাব আল মুনাব্বি, ওনাকে কেউ প্রশ্ন করছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? উনি বলছেন ইয়েস চাবি, কিন্তু চাবির খাস ঠিক হইতে হবে, নাইলে দরজা খুলবে না। খাসগুলা কি? খাসগুলা হচ্ছে এই 8টা বা 9টা শর্ত। এই শর্ত যদি পূরণ না করেন আপনার ইসে জান্নাতের দরজা খুলবে না। দেখেন, এটা কিন্তু খুব বেসিক একটা জিনিস, অথচ আমরা, ঠিক আছে এটা কোনো দোষের কিছু না, আমরা শিখবো, কিন্তু আমরা বলতেছি যে এই যে কেন আমরা একই কথা এগেন এন্ড এগেন বলি, এইটার একটা মানে নেসেসিটি আমি বোঝাই দিলাম। যে দেখেন, এইখানে আমি বিশ্বাস করি ঢাকা শহরের সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি ফিলিং আছে যাদের ইসলামের প্রতি, তাদের একটা কালেকশন আছে আজকে এইখানে এই হালাকায়। তাদের ভিতরে দেখেন মাত্র 5 জন বা 6 জন শাহাদার শর্তটা সিরিয়াসলি শুনছেন বা জানেন ওই সম্বন্ধে, বা বলতে পারবেন এখন যদি আমরা জিজ্ঞেস করি। বাকিরা হয়তো পারবেন না, অথচ এটা খুব এসেন্সিয়াল একটা ব্যাপার। ইনশাল্লাহ আমরা করবো পরে। তো বলতেছে যে ফলোইং ইটস রিকোয়ারমেন্টস অ্যান্ড অব্লিগেশন। ওই শর্ত করলে দেখবেন যে রিকোয়ারমেন্টস অ্যান্ড অব্লিগেশন, এই যে বলছিলাম যে অর্থ বুঝতে হবে, হ্যাঁ, তারপরে কনভিন্সড হতে হবে, তাসদিক সত্যায়ন করতে হবে, তারপরে সারেন্ডার করতে হবে, তারপরে কবুল করতে হবে, তারপরে সারেন্ডার করতে হবে। 4টা গেল, আরো 4টা পরে আছে। মানে যেটা সবচেয়ে সর্বোচ্চ যেটা হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালো না বাসা, সেই পর্যায়ে যাইতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, যা কিছুকে ভালোবাসবেন, যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন, এবং যা কিছুকে অপছন্দ করবেন এবং যে কাউকে অপছন্দ করবেন সেটাও আল্লাহর জন্য করবেন। এটা হচ্ছে হায়েস্ট অফ মানে আলটিমেট অফ তাওহীদ। তাওহীদের একেবারে মানে চূড়ান্ত তাওহীদেরই হচ্ছে এটা, যে আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ভালোবাসবেন না, সেই পর্যায়ে আসেন। আর একটু আগাই। If a person believes in his or her heart but does not state this belief verbally, although she or he has the ability to do so, একজন ব্যক্তি যদি বিশ্বাস করে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধ হয়ে গেছে বোধহয়, কেউ চাচ্ছিলেন বোধহয়, নয়েজ হচ্ছে। আচ্ছা, একজন ব্যক্তি যদি বিশ্বাস করে অন্তরে যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই যা বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু তার এবিলিটি থাকা সত্ত্বেও, এখানে আস্তে আস্তে আপনার এখানে পিস্তল ধরা নাই, আর এবিলিটি আছে আপনার এটা উচ্চারণ করার, কিন্তু তবু আপনি করলেন না, দেন শি মে নট বি কনসিডার্ড টু বি এ বিলিভার। তাহলে তাকে বিশ্বাসী মনে করা যাবে না। এবিলিটি থাকা সত্ত্বেও যদি সেটা প্রফেস না করে বা ওপেনলি না বলে। আচ্ছা, এরপরে 3 নাম্বার এটা হচ্ছে এইভাবে যে ইমানের কম্পোনেন্ট বলতেছেন বা ইমানের ডেফিনেশন, এখানে প্রথমটা হচ্ছে অন্তরে বিশ্বাস, দ্বিতীয়টা হচ্ছে মুখে সেটা উচ্চারণ করা, তৃতীয়টা হচ্ছে সেই অনুযায়ী কাজ করা, এবং আমল ইমানের অংশ। এটা আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস। দেয়ার আর আদার সেক্টস যারা আমলকে ইমানের অংশ মনে করেন না, আছেন সেরকম মানুষ, এরকম নাই যে তা না, মুসলিম নামদারি আছে। তো এটাকে আমরা বলি সাধারণত, আগে বলছি আবারও বলতেছি, একটা গাছের সাথে তুলনা করি, যার কাণ্ড হচ্ছে অন্তরে বিশ্বাস বা রুট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তারপরেরটা হচ্ছে কাণ্ড বলতেছি, মূল, তার রুট হচ্ছে অন্তরে বিশ্বাস, মাফ করবেন, তার রুট হচ্ছে অন্তরে বিশ্বাস, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা দিয়ে সে খাদ্য সংগ্রহ করে, পানি সংগ্রহ করে, বেঁচে থাকে গাছটা। তারপরেরটা হচ্ছে মুখের প্রফেশনটা হচ্ছে কাণ্ডর মতো, কাণ্ড যদি কেটে ফেলেন একটা বড় গাছে তাহলেও সে মারা যাবে। আর শাখা প্রশাখাগুলোকে বলছেন আমল বা ডিডস। সেখানে অনেক এমন ডিডস আছে যেটা ছাড়া আপনার ইমান থাকবে না, আবার এমন ডিডস আছে যেটা একদিন না করলে আপনার কিছু আসে যায় না।
যেমন ধরেন রাস্তা থেকে একটা ক্ষতিকর বস্তু উঠায় ফেলে দেওয়া, সেটাও ইমানের অংশ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সেটা একদিন না করলে আপনার ইমান চলে গেছে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু হায়েস্ট কি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা যদি না প্রফেস করেন, না বলেন যা বলতেছি, তাহলে আপনার ইমান চলে যাবে, এই ব্যাপারটা। তো পারফরমেন্স অফ ডিডস এখানে বলতেছেন, ইট ইজ ইনকনসিভেবল দ্যাট দেয়ার উড বি এ স্ট্রং ইমান ইন দ্য হার্ট দ্যাট ইজ নট ডেমনস্ট্রেটেড ইন আউটওয়ার্ড ডিডস। এটা কল্পনা করা যায় না যে আপনি দাবি করবেন যে আপনার ইমান আছে, অথচ আপনার কোনো কাজে সেটা প্রতিফলিত হবে না, হইতেই পারে না এটা। এবং হইলে বোঝা যাবে তাহলে আপনার ইমান নাই আর। এই জন্য ডিড ছাড়া ইমান হবে না, কিন্তু ডিডের ভিতর হয়তো কারো 95% থাকবে, কারো হয়তো 80%, কারো 70% থাকতে পারে। সেটা সত্ত্বেও সে ইমান থাকবে তার, যদি সে ওইভাবে মেজর গুলাকে কোনো না করে। এরপরে বলতেছেন যে প্যারেন্টিং এর সাথে এইসবের রিলেশন কি। এই যে এত কথা বললাম আমরা, এগুলোর সাথে প্যারেন্টিং এর রিলেশন কি, এটা বলতে গিয়ে বলতেছেন যে আপনার বাচ্চা চিলড্রেনকে মুসলিম হিসাবে বড় করবেন, সে বা মুমিন হিসাবে বড় করবেন, তার অন্তরে তার হৃদয়ে আকিদা এবং ইমান, ফার্ম আকিদা, ফার্ম ইমান। আকিদা মানে একই কথা, একটু অন্যভাবে বলা, মানে সেট অফ ইমান বলতে আমরা একটা কথা বলি, আর ইমানের যে বিষয়গুলো সেগুলার যত কিছু বিশ্বাস করতে হবে তাকে পুরা সেট অফ বিলিফ হিসাবে আমরা আকিদা বলি। আর ইসলামে যা কিছু বিশ্বাস করতে হবে, যত কিছু আছে সবকিছু। আর ইমান বলতে একটা পার্টিকুলার ডেফিনেশন বলি, আমরা একভাবে বলি। একই কথাকে দুইভাবে বলা, এরকম বলা যেতে পারে, মানে সিমিলার সেন্সটা আর কি। ইমান আকিদা এই জন্য পাশাপাশি উচ্চারণ করা হয়। দেখেন, ইমান আকিদা, ইমানের ব্যাপারগুলা 6টা আর্টিকেল, সেগুলোকে ভেঙে 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 যখন আমরা সব কিছু আল্লাহ সম্বন্ধে যত বিশ্বাস করার ব্যাপার, রাসূল সম্বন্ধে যত বিশ্বাস করার ব্যাপার, আপনার ফেরেশতা সম্বন্ধে, কিয়ামত সম্বন্ধে, কিতাব সম্বন্ধে এবং তাকদীর সম্বন্ধে সবকিছুকে একটা সেট হিসাবে যখন আমরা বলি, বিলিফ সিস্টেম, সেটাকে এক কথায় আমরা বলি ইসলামী আকিদা। ঠিক আছে? তো যাই হোক, এরপরে বলতেছেন যে ইফ এ ফ্যামিলি স্পেন্ডস গ্রেট ডিল অফ টাইম, মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা অনেক সময় শেখানোর জন্য অনেক সময় করি। আমি যেভাবে বড় হয়েছি, আমাকে আমার বাবা নামাজ শিখেছেন, হুজুর রাইকা নামাজ শিখেছেন, অজু শিখেছেন, কোরআন পড়তে শিখেছেন, রিচুয়ালস গুলো শিখেছেন, কিন্তু ইমানের জিনিসগুলোর দিকে আমার কোনো ক্লুই ছিল না। ইমান কাকে বলে, কিসে ইমান নষ্ট হয়, কি করলে ইমান আসে, শাহাদা কি, শাহাদার শর্ত কি, কোনো ক্লুই ছিল না আমার। এই প্রসঙ্গই আসে নাই কোথাও। তো এইটা বলতেছেন যে এইরকম যেন আমরা না করি, কারণ এইরকম করলেই দেখা যাবে যখন সে একটা আউট ইন দ্য ওপেন দুনিয়াতে গেছে, সে আর বিশ্বাস করে না, তার ভিতরে আর বিশ্বাস থাকবে না, সে নামাজও ছেড়ে দিল, রোজাও ছেড়ে দিল। কত দেখি না আমরা, ইউরোপে আমেরিকায় গেছে, এখানে থাকতে হয়তো কোরআনে হাফিজ ছিল, ওইখানে গিয়ে পশ্চিম চিনে না, মানে পশ্চিম চিনে বলতে কাবা কোন দিকে এটা চিনে না আর কি। এরকম দেখি না আমরা, অনেক দেখি এরকম। এটি বলতেছেন যে it would be similar to building a house with very weak foundation, the house is likely to collapse. আমরা যদি সেইভাবে বড় করি বাচ্চাদের, তাহলে একটা ঘর যখন উইক ফাউন্ডেশনের উপর থাকে এবং পরে ভেঙে পড়ে, সেরকম অবস্থা হবে তাদেরও। ইমানের টিকা দিয়ে রাস্তায় বাইর করবো, সোজা কথা। ইমানের টিকা মানে তাওহীদের টিকা। বাচ্চাদেরকে এই জন্য আমরা কি বলি, আমাদের প্রসপেক্টাসে লেখা আছে, বারবার বলি আমরা, 1 থেকে 12 বছর, এই সময়টা হচ্ছে বাচ্চাদের মস্তিষ্কে ইসলাম ইনস্টল করার সময়, ইমান ইনস্টল করার সময়। এই সময়টা পার হয়ে যাবে, আপনার বাচ্চার নিজস্ব ওয়ার্ল্ড ভিউ হবে, সে আর আপনার কথা শুনবে না। সে ওই সময় যাদের কাছে এক্সপোজ থাকবে তাদের কথা শুনবে এবং তাদেরকে মনে করে বড় হবে। কত দেখতেছি আমরা এরকম, এই যে ইমানের টিকা বা তাওহীদের টিকা না দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দিচ্ছেন, ফলাফল আমরা দেখতেছি কি হইতেছে। মানে আমি তো একজনের কাউন্সিলিং করতে গেছি, আর নাম বলতেছেন, আপনার সবাই এখানে যারা পুরানো ভাইরা আছেন তারা চিনবেন, স্কলাস্টিকে পড়ছে। আমার বললো যে 1400 বছর আগে কোন গুহায় কে কি বলছে, তুমি বলতে চাও যে সেসব দিয়ে আমার জীবন চলবে? আমার সাথে তার কথা হইতেছে আর স্কলাস্টিকের থেকে এই পাস করছে, জাস্ট মানে ওই ও লেভেল পাস করছে, অথচ তার নানা, তার মামা, তার বাবা, তার মা সব হাজি, সবার দাঁড়িয়ে আছে, সবাই কনজারভেটিভ, মানে ছেলেদের সব দাঁড়িয়ে আছে, মেয়েরা পর্দা করে, সেই ফ্যামিলির ছেলে। জাস্ট ওই টিকা না দিয়া ইসে পাঠাই দিছিলেন, কাফেরের সিস্টেমে পাঠাই দিছিলেন আর কি, মানে ইংলিশ মিডিয়াম স্কুলে। যাই হোক, সিস্টেম বলতে তাদের পড়াশোনা, তাদের ওয়ার্ল্ড ভিউ, তাদের কথা শুনবে, ডারউইনিজম পড়বে বা যাই হোক সেগুলো। চিলড্রেন মে নো হাউ টু প্রে অ্যান্ড ফাস্ট, তারা হয়তো কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, সেটা হয়তো তারা জানতেও পারে, বাট ইট মে নট বি ইন দেয়ার হার্টস টু ডু সো, কিন্তু ভালোবেসে সেটা নাও করতে পারে। আপনাদের মনে আছে আমরা যে হিফজের আলাদা করে হিফজ স্কুল ছিলাম, সেই হিফজটা কেন বন্ধ করে দিলাম? কারণ আমরা রিয়েলাইজ করতেছিলাম যে হিফজের প্রেশারে অথবা যে কারণেই হোক, বাচ্চারা খুব অনীহা সহকারে
বিতৃষ্ণা সহকারে হিফজ করতেছে, তাদের ভিতর থেকে ইসলাম চলে যাচ্ছে। আমাদের সেই সব প্যারেন্টসরা যারা রিকোয়েস্ট করে আমাদেরকে হিফজ করেছিলেন, তারাই রিকোয়েস্ট করছেন হিফজটা তাড়াতাড়ি বন্ধ করে। কারণ আমরা আমাদের বাচ্চারা ইসলামের প্রতি যে ভালোবাসা, যে টান, সেটা হারায় ফেলতেছে। আমরা এই জন্য আমাদের প্রসপেক্টাসে কি বলছি, হাফিজ বানাবো, হাফিজ হবে, এটা বলি নেই। বলছি যে মুসলিম, ইনশাল্লাহ মুসলিম হবে এবং মুসলিম থাকবে। এই ইমানের টিকা, তৌহিদের টিকা দেওয়ার চেষ্টা করবো আমরা, এবং সেটা 1 থেকে 12 বছরের ভিতর চেষ্টা করবো মেইনলি সেটা। এই জন্য আমরা ইন্টারেস্টেড নিচের ক্লাসগুলোতে। আপনারা খেয়াল করছেন উপরের ক্লাসগুলোতে কিন্তু আমরা রিলাক্টেন্ট নিতে, বাচ্চা নিতে বা করতে আমরা 3বার চিন্তা করি। অনেক ধরনের বাজ বিচার করে হয়তো একটা বাচ্চা আমরা নেই উপরের ক্লাসগুলোতে, কিন্তু আমরা নিচের ক্লাসগুলোতে ইন্টারেস্টেড। নিচের ক্লাসগুলোতে ওই যে আগে পাইলাম 4 বছর, 4.5 বছরে পাইলাম, 12 বছর পর্যন্ত যাইতে অন্তত 7.5 বছর পাইতেছি আমি। এই সময়টাই হচ্ছে তার করা। এটা আমরা বুঝি না, হিটলার বুঝছিল। আমি আপনাদেরকে আগেও বলছি যে হিটলারের মেন ক্যাম্পে দেখবেন সে বলছে যে বাচ্চাদের মস্তিষ্ক হচ্ছে দ্য রিয়েল ব্যাটলফিল্ড। ওইটা যার কন্ট্রোলে, ওইটা যার দখলে, আগামী প্রজন্ম তার। আর সেটা সে বুঝছিল, আমরা বুঝি না। ওরা বুঝে, কিন্তু মুক্তমনারা বুঝে, কাফেরপন্থী যারা, তারা কিন্তু বুঝে। এই জন্য তারা এই যে নালন্দা মার্কা স্কুল খুলছে না, পিওর কাফের কিভাবে বানাবে, মানবতাবাদী কাফের বানাবে, এই জন্য স্কুল খুলছে অনেক। তো তারা কিন্তু এগুলো বুঝে, আমরা বুঝি না এগুলো। আমরা এগুলো বুঝি না। আমরা মনে করি আগে GPA 5 পাক, আগে স্কলারশিপ পাক, আগে একটা ভালো জায়গায় প্লেসড হোক, ভালো একটা স্কুল, ভালো একটা কলেজ, বুয়েটে যাক, তারপরে মুসলমান হবে, দেখা যাবে তখন। বয়স বাড়ুক, বুদ্ধি হোক, তারপরে মুসলমান হইবে। কিন্তু আসলে তো বেশ থেকে ধরা উচিত। যাই হোক, তো বলতেছেন যে দে মে কমপ্লিট দিস অ্যাক্টস টু প্লিজ দেয়ার ফ্যামিলি, যেটা অধিকাংশ ক্ষেত্রে। আমি তো আমার বাপের জন্য নামাজ পড়ছি, বা বাপের মায়ের জন্য রোজা রাখছি, বা যাই বলেন, এমনকি স্কুলের পড়াশোনা বাপ মার জন্য করছি একটা লিমিট পর্যন্ত। আমার পরিষ্কার মনে পড়ে 7-8 পর্যন্ত আমার খালি মনে হতো আব্বা আম্মা খুশি হবে, এই জন্য পড়াশোনা করতাম। 7-8 পরে গিয়ে নিজের জন্য একটু পড়াশোনা করতে শুরু করছি, যখন ভালো লাগতে শুরু করলো লেখাপড়া। তার আগে তো লেখাপড়া ভালো লাগে নাই। তার আগে তো ওই যে আব্বা বাসায় আসেন, পড়তে হবে, বা পরীক্ষার রেজাল্টের ওই যে রিপোর্ট কার্ড হাতে পাইলে চেহারাটা কেমন হবে, এটি চিন্তা করে পড়াশোনা হয়েছে সব। আগের পড়াশোনা এখনো হয়তো তাই হয়। যাই হোক, তো বলতেছেন যে প্লিজ দ্য ফ্যামিলি শো অফ টু মুসলিম ফ্রেন্ডস, বাট ইট উইল নট বি লাস্টিং। এটা টিকে থাকবে না, এটা থাকবে না। যেভাবে আমাদের জেনারেশনে অনেকের থাকে না। আমি শুনলাম আমার যে ফ্রেন্ডগুলো আমেরিকায় গেছে, সেটেল করছে, অলমোস্ট সব বুঝি নাস্তিক। আমি তো ওদের সাথে রাখি না, এখন কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই কমন মানে ওই মনে আছে একজন আসছিল রাজশাহী ক্যাডেট কলেজের, আমার ব্যাচের, উনি এসে বলতেছে তাদের সবই নাকি নাস্তিক এখন। আমার যে ফ্রেন্ডগুলো আমেরিকায় বা এসে সেটেল করছে, কলেজ লাইফের পরে চলে গেছে আন্ডার গ্রেড পড়তে বা করতে, ওইখানে কোনো ইউনিভার্সিটি টিচার বা কিছু হয়ে আছে, প্রায় সবই নাকি নাস্তিক। তো এটাই হচ্ছে কারণ আমাদের ফাউন্ডেশন ছিল না। তো আমাদের কোনো জিরো ফাউন্ডেশন ছিল। নামাজ রোজা পড়াইছে, ছেড়ে দিচ্ছে। ইমান কি, কিসে ইমান থাকে, কিসে থাকে না, তৌহিদ কি, শিরক কি, কুফর কি, এগুলো কিছু না জেনেই ছেড়ে দিচ্ছে রাস্তায়। তো এইটাই স্বাভাবিক পরিণতি। আচ্ছা, এরপরে বলতেছেন they must teach their children to sincerely submit to Allah with their hearts. আল্লাহর কাছে আত্মসমর্পণ করা শেখাইতে হবে। রিওয়ার্ডটা আমরা অনেক সময় শর্টকাট করি। আচ্ছা বাবা, তুমি নামাজ পড়ো, তোমার একটা চকলেট দিব, 1-2বার ঠিক আছে, কিন্তু তার যেন মেটেরিয়াল জিনিসের জন্য সে যেন আল্লাহর ইবাদত না করে। আল্লাহর ইবাদত আল্লাহকে খুশি করার জন্য করবে, এই বোধটা দিয়ে যেন আমরা তাদেরকে বড় করি। এবং এটা একদিনে হবে না। মা তাদেরকে বলতে বলতে এইটা করলে আল্লাহ খুশি হবেন, আমরা এটার জন্য করি, এটা না করলে এরকম হবে, মানে ছোট ছোট কথা বলে 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 তাকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। সে তো আল্লাহকে দেখে না, তার সাথে রিলেশন তৈরি করতে হবে আল্লাহ। সেই জন্য একটা ভালো কাজ করে প্রথম চিন্তা করে যে আল্লাহ খুশি হবেন। ওকে, আপনার তাকে একটা গিফট দিলেন, ঠিক আছে। আমরা স্কুলেও অনেক সময় করি, আপনার রিওয়ার্ড দেই বা অ্যাওয়ার্ড দেই, সেটা ঠিক আছে, কিন্তু এইটাই যেন তার মোটিভ না হয় টু ডু গুড থিংস। তার যেন এই যে রোজা আসতেছে, রোজা যেন সে আল্লাহর জন্য রাখে বা আল্লাহকে খুশি করবে সেই জন্য। চিলড্রেন মাস্ট লার্ন টু হ্যাভ ফিয়ার অফ আল্লাহ, লাভ অফ আল্লাহ অ্যান্ড ট্রাস্ট ইন আল্লাহ। 3টা কথা বললেন। আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহর উপর ভরসা করবে। এটা ইজি না, কিন্তু এটা আমাদের জন্য ইজি না। আমরা কয়জনে এইভাবে চিন্তা করি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি অথবা আল্লাহর উপর ভরসা করি? আমরা করি না। এটা কিন্তু একটা কালচার, এটা কিন্তু একটা নার্চার করতে হয়। এই পিনাকি ভট্টাচার্য পর্যন্ত এটা বুঝছে হিন্দু হয়ে। কবে জানি কি একটা প্রতিযোগিতা করছিল তারা, তো স্কুলের ছেলে পেলে আছে, মাদ্রাসার ছেলে পেলে আছে। যদিও আমি মাদ্রাসা শিক্ষা, আপনার জানেন আমি মাদ্রাসা শিক্ষা এন্ডোর্স করি না, কিন্তু তার অবজারভেশনটা আমি বলতেছি। তো সে বলতেছে যে এই রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড বা গিফট যাই বলেন হিসাবে একটা করে কলম দিতেছে। তো
প্রত্যেকটা স্কুলের ছেলেদের কলম দিলে সে বলতেছে থ্যাংক ইউ বা ধন্যবাদ, আর প্রত্যেকটা মাদ্রাসার ছেলেদের কলমটা দেওয়ার সাথে সাথে সে বলতেছে আলহামদুলিল্লাহ। তো বলতেছে এখানে ডিফারেন্সটা আর কি, তার চোখে পড়ছে ধরা। এইটা কিন্তু একদিনে হবে না, এটা একটা 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 কালচার, একটা ট্র্যাডিশন, একটা আপব্রিঙ্গিং। এটা কিন্তু একটু 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 করে মেইনলি মায়ের উপর বর্তায় এটা। উনি তো মহিলা, উনি মহিলা পয়েন্ট অফ ভিউ থেকে লিখছেন, মেইনলি মায়ের উপরই দায় দায়িত্ব বর্তায়, কারণ এই জিনিসগুলো মা খুব ক্লোজ থাকেন, তিনি এইগুলাকে অ্যাকচুয়ালাইজ করতে পারবেন। এখানে তারপর এটা করছেন যে ওই কেউ কেউ অন্যকে এমন ভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে, একটা আয়াত আছে না সূরা বাকারার 165 নম্বর আয়াত, সেটার একটা অংশ উনি তুলে দিচ্ছেন, বাট দোজ হু বিলিভ আর স্ট্রঙ্গার ইন লাভ ফর আল্লাহ। অন্য সবকিছুর চেয়ে আল্লাহর প্রতি ভালোবাসাটা তার সবচেয়ে স্ট্রং হবে। আমাদের প্রথম আজকে এক্সপেরিমেন্ট ছিল, আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তা আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।